ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে ড্রিল থিওরির 6তম ক্লাস। এর আগে ড্রিল থিওরির 5টা ক্লাস হয়েছে, তো আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আজকের ক্লাসে আমরা পড়ব শার্পেনিং অফ ড্রিল, একটা ড্রিলকে কিভাবে শার্প করতে হবে, গ্রাইন্ডিং অফ ড্রিল, একটা ড্রিলকে কিভাবে গ্রাইন্ড করতে হবে, মানে গ্রাইন্ডিংয়ের মাধ্যমে একটা ড্রিলকে কিভাবে শার্প করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলছে দেখো, হোয়াই কাটিং অ্যাঙ্গেল শুড বি চেকড অর রিশার্পেন্ড, কেন একটা কাটিং অ্যাঙ্গেলকে চেক করা হয় আর রিশার্পেন করা হয়, মানে পুনরায় শার্পনেস দেওয়া হয়। বলছে ড্রিল উইল লুজ দ্য শার্পনেস অফ দ্য কাটিং এজেস ডিউ টু কন্টিনিউয়াস ইউজ। কন্টিনিউয়াস ইউজ করার ফলে একটা ড্রিলের তার যে শার্পনেস আছে, কাটিং এজের যে শার্পনেস সেটা কম হয়ে যায়, সেটা লুজ হয়ে যায়। ইমপ্রপার ইউজ অফ ড্রিল ক্যান অলসো স্পয়েল দ্য কাটিং এজেস, যদি একটা ড্রিলকে প্রপারলি ইউজ না করা হয় তাহলে তার কাটিং এজটা স্পয়েল হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। লাইক ধরো একটা ড্রিল যার পয়েন্ট অ্যাঙ্গেল কম, লাইক 80 ডিগ্রি, তো 80 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল আলা এমন একটা ড্রিল দিয়ে যদি আমরা হাই স্পিড স্টিল বা কোনো একটা ভীষণ হার্ড মেটাল ড্রিল করি, যার পয়েন্ট অ্যাঙ্গেল অনেক বেশি হতে হবে হার্ড মেটাল ড্রিল করার জন্য, এমন একটা ড্রিল ইউজ করতে হবে যার পয়েন্ট অ্যাঙ্গেল অনেক বেশি। তো এরকম ড্রিল দিয়ে যদি কম পয়েন্ট অ্যাঙ্গেল আলা ড্রিলের সাথে যদি ইউজ করি তাহলে সেই ড্রিলটা খারাপ হয়ে যেতে পারে। মানে ড্রিলের প্রপার ইউজ করতে হবে, বা ড্রিলটা হেল্ড করার সময় যখন আমরা ড্রিলটার ক্ল্যাম্পের সাথে ড্রিলটা হচ্ছে স্ট্রেট যদি শ্যাঙ্ক ড্রিল হয় তাহলে মেশিন স্পিন্ডেলের সাথে সেটা হেল্ড করতে হবে। সেই হেল্ড করার সময় সেটা যদি প্রপার ক্ল্যাম্পিং না হয় তো সেক্ষেত্রেও ড্রিলের শার্পনেস কমে যেতে পারে বা ড্রিলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওন আউট ড্রিল আর টু বি রিশার্পেন্ড অন গ্রাইন্ডার, মানে ওন আউট ড্রিল, যেই ড্রিলগুলো ক্ষতি হয়ে গেছে, যেই ড্রিলের শার্পনেস নষ্ট হয়ে গেছে, সেই ড্রিলগুলো পুনরায় রিশার্পেন্ড করার জন্য গ্রাইন্ডিংয়ের মাধ্যমে বা গ্রাইন্ডারের মাধ্যমে সেটা করতে হবে। বলেছে হাউ টু গ্রাইন্ড ড্রিল, ড্রিলটাকে কীভাবে গ্রাইন্ড করতে হবে। বিফোর গ্রাইন্ডিং চেক দ্য লোডিং, গ্লেজিং অ্যান্ড ট্রিউনেস অফ দ্য হুইল, গ্রাইন্ডিং করার আগে যে গ্রাইন্ডিং হুইল আছে তার লোডিং, গ্লেজিং অ্যান্ড ট্রিউনেস চেক করতে হবে। অ্যান্ড ক্র্যাকস অর আদার ড্যামেজেস, সেই গ্রাইন্ডিং হুইলে কি যদি কোনো ক্র্যাকস থাকে কিনা বা অন্য কোনো ড্যামেজ আছে কিনা সেটাও চেক করে নিতে হবে। আমরা পরবর্তী ক্লাসে যখন গ্রাইন্ডিং সম্পর্কে পড়ব তখন আমরা জানতে পারবো লোডিং কী জিনিস, গ্লেজিং কী জিনিস বা ট্রুনেস কী জিনিস। তো একবার হালকা করে বলে দিই, লোডিং হচ্ছে ড্রিলের যে গ্রাইন্ডিং হুইল আছে, হুইলের যে অ্যাব্রেসিভ আছে সেই অ্যাব্রেসিভের মধ্যে সফট পার্টিকেলস যদি আটকে যায়, তো আটকে গেলে কাটিং অ্যাকশনটা নষ্ট হয়, সেক্ষেত্রে সেই যে ডিফেক্ট সেটাকে আমরা লোডিং বলি। গ্লেজিং কি, অনেক মানে ড্রিলে গ্রাইন্ডিং করতে করতে গ্রাইন্ডিং হুইলটা একসময় ক্ষয়ে যায়, মানে এর অ্যাব্রেসিভ কণাগুলো সেটা ক্ষয়ে ওটা গ্লেজ হয়ে যায়, মানে চকচকে হয়ে যায়, তখন আর কোনো কাটিং অ্যাকশন থাকে না, সেই ডিফল্টটাকে গ্লেজিং বলছে। আর ট্রুনেস হচ্ছে ড্রিলের যে গোল গোল করে যে ড্রিলটা ঘুরছে, ড্রিল হুইলটা, সেই হুইলের ব্যালেন্সটা প্রপার থাকে না, যদি ব্যালেন্স প্রপার না থাকে তাহলে সেই সেই ফল্টটাকে ট্রুনেস বলছে। তো যাই হোক, গ্রাইন্ড করার আগে আমরা গ্রাইন্ডিংয়ের যাবতীয় যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে সেটাকে আমাদের চেক করে নিতে হবে। আর যদি ফল্ট আলা গ্রাইন্ডিং দিয়ে যদি আমরা ড্রিল যদি গ্রাইন্ড করি তাহলে ড্রিলটা খারাপ হয়ে যেতে পারে বা ড্রিলটা প্রপার গ্রাইন্ড হবে না। ড্রেস অ্যান্ড ট্রিউ দ্য হুইল ইফ নেসেসারি, ড্রেস করে নিতে হবে, মানে লোডিং অ্যান্ড গ্লেজিং অ্যাকশনটাকে আবার পুনরায় ঠিক করে নিতে হবে যাতে লোডিং না থাকে বা গ্লেজিং না থাকে। আর ট্রু মানে হচ্ছে ড্রিলের যে কনসেন্ট্রিকটাকে সেটাকে ব্যালেন্সটাকে ঠিক করে নিতে হবে যদি দরকার পড়ে। তো হোয়াইল গ্রাইন্ডিং অন শ্যাঙ্ক, এখানে শ্যাঙ্ক দেওয়া আছে, শ্যাঙ্ক হবে না, আমরা কোনো সময় শ্যাঙ্ক গ্রাইন্ড করি না, আমরা কাটিং যে ড্রিলের যে কাটিং এজ থাকে সেটাকেই আমরা গ্রাইন্ড করি। তো হোয়াইল গ্রাইন্ডিং দ্য কাটিং এজ দ্য আদার এন্ড অফ দ্য ড্রিল ইজ হেল্ড লাইটলি বিটুইন দ্য থাম অ্যান্ড দ্য ফার্স্ট ফিঙ্গার, মানে যখন আমরা ড্রিলের পয়েন্টটাকে গ্রাইন্ড করব তখন আমরা আরেকটা হাত দিয়ে কি করব, বুড়ো আঙ্গুল দিয়ে ড্রিলটাকে ধরবো এবং যে ফার্স্ট ফিঙ্গার সেটা দিয়ে আমরা আলতোভাবে ড্রিলটাকে চেপে ধরবো।
The hand near the point should be pivoted lightly on the tool rest for easy manipulation. মানে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যখন আমরা একটা ড্রিল গ্রাইন্ড করব তাই সেই ড্রিলের নিচে একটা টুল রেস্ট রেখে নেব যাতে ড্রিলটাকে প্রপার হেল্ড হয়, মানে ড্রিলটা সাপোর্ট যাতে পায় এবং আমরা ভালোভাবে যাতে ভালোভাবে যাতে গ্রাইন্ডিং করতে পারি। Hold the drill level and turn it to 59 degree through the face of the wheel. মানে ড্রিলটাকে ভালোভাবে হোল্ড করতে হবে এবং ড্রিলের যে কাটিং এজ এখানে 59 ডিগ্রি কোন অ্যাঙ্গেলটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ছবিতে। এটা হচ্ছে গ্রাইন্ডিংয়ের যে হুইল সেই হুইল, আর এটা হচ্ছে ড্রিল। তো ড্রিলের যে অ্যাক্সিস সেই ড্রিল অ্যাক্সিসের সাথে গ্রাইন্ডিং হুইলের যে অ্যাঙ্গেলটা হতে হবে সেটা হচ্ছে 59 to 60 ডিগ্রি। তবেই এই যে ড্রিলের যে কাটিং এজ আছে সেই এজটাকে আমরা প্রপারলি এই লেভেলে গ্রাইন্ড করতে পারবো। তো এখানে কি বলছে একবার দেখে নাও। সুইং দ্য স্যাঙ্ক অফ দ্য ড্রিল স্লাইটলি ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড দ্য লেফট। মানে যখন আমরা ড্রিল করব, ড্রিল করার সময় ড্রিলটাকে সুইং করাবো, মানে হচ্ছে ঘোরাবো, লেফটওয়ার্ড বা রাইটওয়ার্ড দুই ডাইরেকশনেই ঘোরাতে হবে এবং সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে কি গ্রাইন্ড করতে হবে। রোটেট দ্য ড্রিল টু দ্য রাইট বাই টার্নিং ইট বিটুইন থাম অ্যান্ড ফিঙ্গার ইউজ করে ড্রিলটাকে ঘোরাতে হবে। দিস টার্নিং মুভমেন্ট ইজ নট নেসেসারি ফর স্মল ড্রিল। এই যে টার্নিং মুভমেন্টটা সেটা ছোট ড্রিলের ক্ষেত্রে দরকার নেই। হোয়াইল সুইঙ্গিং ডাউন অ্যাপ্লাই স্লাইড ফরওয়ার্ড মোশন। যখন আমরা ঘোরাবো তখন হালকা করে একটা আগে নিয়ে যাওয়ার একটা ফরওয়ার্ড মোশন অ্যাপ্লাই করতে হবে। দিস উইল হেল্প ফ্রম ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এটা কিন্তু ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল প্রোভাইড করার জন্য হেল্প হবে। While swinging and turning the drill, make sure you do not grind the other cutting edge. যখন আমরা এই সুইং করাবো মানে ড্রিলটাকে ঘোরাবো এবং টার্নিং করব তখন ড্রিলের যে আর কোনো কাটিং এজ যাতে ড্রিল ওই গ্রাইন্ডিংয়ের সম্পর্কে না আসে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অল মুভমেন্টস মেড টু দ্য ড্রিল, অ্যাঙ্গুলার টার্নিং, সুইঙ্গিং, ফরওয়ার্ড মুভমেন্ট শুড বি ওয়েল কোঅর্ডিনেটেড। মানে অ্যাঙ্গুলার টার্নিং বলো বা ফরওয়ার্ড আপওয়ার্ড যে মুভমেন্ট আছে বা সুইঙ্গিং আছে এইগুলোকে ভালোভাবে করতে হবে। মানে কোঅর্ডিনেট বলতে কি এর যে মুভমেন্টগুলো এটা যাতে একটা অপরের সাথে এই মুভমেন্টগুলো যদি মানে সমান তালে হয় সেভাবে আমাদের করতে হবে। তো এর জন্য অবভিয়াসলি একজন এক্সপার্ট লোকই দরকার। ইট শুড রেজাল্ট ইন ওয়ান স্মুথ মুভমেন্ট টু প্রডিউস এ ইউনিফর্ম ফিনিশ সারফেস। এটা যদি আমাদের ওই মুভমেন্টটা যদি স্মুথ হয়, মানে আমাদের অ্যাঙ্গুলার টার্নিং করতে হচ্ছে, ফরওয়ার্ড মুভমেন্ট করতে হচ্ছে, সুইঙ্গিং করতে হচ্ছে, এই টোটাল মুভমেন্টগুলো যদি স্মুথ হয় তাহলে ড্রিলের যে সারফেস ফিনিশটাও কিন্তু স্মুথ হবে। রিপিট দ্য প্রসেস টু রিসার্ভ দ্য সেকেন্ড কাটিং এজেস ইউজিং সেম অ্যামাউন্ট অফ ড্রিল মুভমেন্ট ইউনিফর্মলি। যখন আমরা একটা কাটিং এজ সার্ভ করার পরে দ্বিতীয় নম্বর কাটিং এজটা সার্ভ করব তখন প্রথমে যেভাবে সার্ভ করেছি, যেরকম অ্যামাউন্ট প্রেশার দিয়েছি, যেরকম অ্যামাউন্ট আমরা হচ্ছে ইউনিফর্মলি আপওয়ার্ড ফরওয়ার্ড মুভমেন্টে গেছি সেই রকমভাবেই করতে হয়। এমন না যে একটা কাটিং এজ অনেক বেশি প্রেশার দিয়ে করিয়েছি বা অনেক বেশিভাবে রোটেট করিয়েছি, সুইং করিয়েছি, আরেকটা একটু কমভাবে করিয়েছি, তাহলে দুটো কাটিং এজ দুই রকম হয়ে যাবে। হাউ টু চেক অ্যাঙ্গেল অফ দ্য কাটিং এজেস। কাটিং এজের যে অ্যাঙ্গেলটা সেটা আমরা কিভাবে চেক করব? বলছে চেক বোথ কাটিং এজেস উইল ড্রিল অ্যাঙ্গেল গেজ। একটা গেজ আছে যার নাম ড্রিল অ্যাঙ্গেল গেজ, সেই গেজের মাধ্যমে আমরা ড্রিলের যে কাটিং এজ সেই কাটিং এজটা চেক করব ফর কারেক্টনেস অফ দ্য লিপ অ্যাঙ্গেল অ্যান্ড ইকুয়ালিটি অফ দ্য লিপ লেন্থ। মানে লিপ যে অ্যাঙ্গেল আছে সেই লিপ অ্যাঙ্গেলটা ঠিক হয়েছে কিনা বা দুটো লিপের যে লেন্থ সেই লেন্থটা ইকুয়াল কিনা সেটা চেক করব কিন্তু আমরা ড্রিল গ্রাইন্ডিং গেজ দিয়ে। এইখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে গ্রাইন্ড করতে হবে। একটা হাত থাকবে হচ্ছে শ্যাঙ্কে, ড্রিলের শ্যাঙ্কে, যেটা বুড়ো আঙ্গুল আর ফার্স্ট ফিঙ্গার দিয়ে সাপোর্টে থাকবে, আরেকটা হাত দিয়ে ধরে আমরা ড্রিলটাকে গ্রাইন্ড করব। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ড্রিলের যে গ্রাইন্ডিংয়ের যে হুইলের যে সারফেস আর ড্রিল অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 59 to 60 ডিগ্রি হবে।
তো এইটাই পরীক্ষা আসে, এখানে তেমন কিছু কোশ্চেন আসে না পরীক্ষায়। চেক দ্য লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ভিজুয়ালি, আমরা চোখের মাধ্যমে দেখব লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল শুড বি বিটুইন 8 থেকে 12 ডিগ্রি। এখানে একটা গেজও আছে, সেই গেজ ইউজ করা যায় লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল চেক করার জন্য। এটা সমস্ত ড্রিলের ক্ষেত্রেই কিন্তু লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 8 থেকে 12 ডিগ্রি হবে। তো আজকের থিওরি ক্লাসটা এই অবধি এখানেই শেষ হচ্ছে। আজকের থিওরি ক্লাসে আমরা ড্রিলের টোটাল ড্রিলটা কমপ্লিট করলাম, টোটাল ড্রিলের থিওরি আজকের ক্লাসে কমপ্লিট হলো। তো আমরা ড্রিলের এমসিকিউ ক্লাসও অলরেডি শুরু করে দিয়েছি। ড্রিলের এখনও এমসিকিউ ক্লাস, সমস্ত ক্লাসগুলো এমসিকিউ শেষ হয়নি। এরপরে আমরা ড্রিলের এমসিকিউ আরও 3-4টে হয়তো এমসিকিউ ক্লাস আসবে, যার ফলে ড্রিলের টোটাল যাবতীয় থিওরি এবং যাবতীয় এমসিকিউ যেটা নিমির বইতে আছে সেটা টোটালি শেষ হলো। এরপরে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার্সে যত রকম প্রশ্ন এসেছে, এমসিকিউ কোশ্চেন এসেছে, সেটা সেল, রেল, ডিআরডিও, ডিএমআরসি যত রকম ইউটিউবে অনলাইনে অ্যাভেলেবেল আছে, সেইখানে ড্রিলের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব যখন আমরা কাটিং এজের একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র কাটিং এজের কাটিং টুলসের যত রকম কাটিং টুলস আছে তার একটা এমসিকিউ ক্লাস সিরিজ আনবো। সেই সিরিজে প্রিভিয়াস ইয়ার্সের যত কোশ্চেন আছে, ইসরো, ডিআরডিও, ডিএমআরসি, হ্যানা তেনা যত কোশ্চেন আছে, সেখানে কাটিং টুলসের যত রকম কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ওই সিরিজে থাকবে। তো এই ক্লাসগুলো দেখার পরে আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অফলাইন ব্যাচের জন্য নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।